Dear learners, welcome to Shohoj E-School. I am Sunny Dash with you as your helping hand. আজ আমাদের টেন্সের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা কথা বলবো ফিউচার টেন্স নিয়ে। অন্যান্য টেন্সের মতো ফিউচার টেন্সের চারটি প্রকার। 1 ফিউচার ইনডেফিনিট, 2 ফিউচার কন্টিনিউয়াস, 3 ফিউচার পারফেক্ট, 4 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আজকের ক্লাসে আমরা এই চারটি প্রকার নিয়ে কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করি। শুরু করার আগে আরেকটা কথা বলে নিতে চাই, যারা আমাদের ভিডিওগুলো খুব দ্রুত পেয়ে যেতে চান তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, আমি প্রথম কথা বলতে চাচ্ছি ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডিফিনিটের বাংলাগুলো কেমন হয়, বাংলা বাক্যগুলো কেমন হয়। ফিউচার ইনডিফিনিটের বাংলা হবে এরকম: আপনি ভবিষ্যতে কোনো একটা কাজ করবেন, পরে, এখন যে সময়টা আছে এই সময়টার পরে কোনো একটা কাজ করবেন, কোনো একটা কাজ হবে, এরকম বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো চলুন দেখি, আমি এই জায়গার মধ্যে লিখে রাখলাম ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। ভবিষ্যতে যে কোনো কাজ, কেমন, যেমন আমি খেলবো, এখন পড়াচ্ছি, আমি এখনের কথা বলছি না, পরে। আমি খেলবো, আমি ভাত খাবো, আমি যাব, এরকম সকল বাক্য ফিউচার ইনডিফিনিটে করতে হয়। তো চলুন ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা দেখে নিই। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার: প্রথমেই সাবজেক্ট, তারপরে শেল অথবা উইল, দুইটা থেকে যে কোনো একটা, কোনটা ব্যবহার করবেন আমি বলে দিব। প্রথমেই সাবজেক্ট, সাবজেক্টের পরে শেল অথবা উইল, তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম মানে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম যেটা আছে, তারপর এক্সটেনশন। তো এই শেল আর উইল এটা আপনি কখন ব্যবহার করবেন? শেল ব্যবহার করতে পারবেন শুধুমাত্র পাস্ট পারসনে। শুধু সাবজেক্ট যখন ফার্স্ট পারসন হবে তখনই আপনি শেল ব্যবহার করতে পারবেন, অন্য কারোর সাথে শেল ব্যবহার করতে পারেন, অন্য সকল ক্ষেত্রে উইল। তবে উইল আবার ফার্স্ট পারসনে ব্যবহার করতে পারেন। এক কথায় আপনি উইল সবার সাথেই ব্যবহার করতে পারবেন, কিন্তু শেল কেবল ফার্স্ট পারসনের সাথে ব্যবহার করতে হবে। তো আমি তো মনে করি যে এতটুকু ঝামেলা যাওয়ার দরকার নেই, আপনি সবসময় উইল ব্যবহার করুন, কোনো সমস্যা নেই। অধিকাংশ বাক্য এখন উইলেই লেখা হয়, ঠিক আছে? তো আমি চলুন এখন উদাহরণে চলে যাই। উদাহরণে লিখলাম আমি দ্য বয় উইল প্লে ফুটবল। বাক্যটির বাংলা হচ্ছে ছেলেটি ফুটবল খেলবে। দেখুন, বর্তমান সময়ে না, ভবিষ্যৎ সময়ে খেলবে, ভবিষ্যৎ সময়ে একটা কাজ হবে এমন বোঝাচ্ছে। তো ভবিষ্যৎ সময়ে একটা কাজ হবে এমন বোঝালে অবশ্যই ফিউচার ইনডিফিনিট হবে। তো দেখুন, আমি স্ট্রাকচার অনুযায়ী মিলাই। খেলাটা করবে কে, লোকটা করবে কে, অর্থাৎ বাক্যের কর্তাকে, সাবজেক্টকে। সাবজেক্ট হচ্ছে দা বয়, তারপর শেল বা উইল থেকে যে কোনো কিছু একটা লাগবে। আমি সবসময় চিন্তা করলাম যে উইলই আনবো, শেল আমি ব্যবহার করব না, আমি উইলই আনবো। দেখুন নিয়ে আসলাম উইল। তারপরে কি করবে? খেলবে। খেলা করার ইংরেজি কি? প্লে। ভার্বটা হচ্ছে প্লে, প্লে এর 1 নাম্বার ফর্মে আমি এই জায়গার মধ্যে আনলাম। তারপর এক্সটেনশন, কি খেলবে? ফুটবল। দ্য বয় উইল প্লে ফুটবল, ছেলেটি ফুটবল খেলবে ভবিষ্যতে। 2 নাম্বার বাক্যটা দেখুন, সে কফি খাবে। সে কফি খাবে বা কফি পান করবে, যাই আপনি বলুন, সে কফি খাবে। তো ভবিষ্যতে হবে, ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বোঝালে কোন টেন্স? ফিউচার ইনডেফিনিট। তো ফিউচার ইনডেফিনিট টেন্সে এটা আমি করে ফেলে চলি। দেখুন, কাজটা কে করবে? সে, সাবজেক্ট হি, তারপরে শেল বা উইল থেকে যে কোনো একটা আমি উইল নিয়ে আসলাম। হি উইল খাবে, এই জায়গায় যেহেতু তরল পদার্থ, এই জায়গায় ইট না ড্রিঙ্ক ব্যবহার করতে হবে। হি উইল ড্রিঙ্ক কফি, সে কফি পান করবে। এই জায়গার মধ্যে দেখুন, ড্রিঙ্কের কিন্তু আমি 1 নাম্বার ফর্ম, ভার্বের বেস ফর্ম 1 নাম্বার ফর্মটাই ব্যবহার করেছি। এবার আমরা থার্ড উদাহরণে যাচ্ছি। আই উইল গো টু চট্টগ্রাম। আমি চট্টগ্রাম যাব, ভবিষ্যতের যে কোনো একটা সময়ে আমি চট্টগ্রাম যাব। এটা যে আমি বললাম কাজটা ভবিষ্যতে হবে, ভবিষ্যতে হবে এমন কোনো কাজ বোঝাতে ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহৃত হয়। তো কাজটা আমি করব, আমি যাব, তার মানে সাবজেক্ট আমি, আই, শেল বা উইল থেকে যে কোনো একটা আমি উইল নিয়ে আসলাম। আমি বলেছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করব। আই উইল, যাওয়ার ইংরেজি কি? গো, এবং গো এর প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ফর্ম গো। তারপরে কোথায় যাব? চট্টগ্রাম, টু চট্টগ্রাম। আই উইল গো টু চট্টগ্রাম, আমি চট্টগ্রামে যাব। চলুন এবার দেখে নেই ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস এর বাংলাটা কেমন হবে? আমি কি লিখলাম? ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝালে, ভবিষ্যতে, এখন না, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস হয়। যেমন আমি আগে একটা উদাহরণ সাহায্য করে বলে নিই। মনে করেন যে আমি বললাম যে আমি খেলতে থাকবো, এখন 2টা বাজে, আমি বললাম যে 4টার দিকে আমি খেলতে থাকবো, খেলাটা তখন আমার চলতে থাকবে আমি বুঝালাম।
তো ভবিষ্যতে যদি কোনো কাজ চলতে থাকে এরকম বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস হবে। ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝালে ফিউচার কন্টিনিউয়াস হয়। তো চলুন এবার স্ট্রাকচার দেখেন। স্ট্রাকচার হচ্ছে প্রথমেই সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, বেশিরভাগ ক্ষেত্রে আমি উইলে ব্যবহার করব। শ্যাল ব্যবহার করা যায় শুধুমাত্র ফার্স্ট পার্সনের ক্ষেত্রে। আচ্ছা, তো আমি উইলে বেশিরভাগ ব্যবহার করব। সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, তারপর একটা বি লাগবে, বিই, বি, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি, তারপর এক্সটেনশন। কি? সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তো আমি একটা বাক্য বলি, দেখুন, আমি ফুটবল খেলতে থাকবো। ধরুন এখন 2টা বাজে, আমি 4টার কথা বলতেছি, তখন আমি ফুটবল খেলতে থাকবো, তখন আমার খেলাটা চলতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ফিউচার কন্টিনিউয়াস করতে হবে। তো ফিউচার কন্টিনিউয়াস করতে গেলে কি কেমন করতে হবে? প্রথমে সাবজেক্ট, আমি খেলতে থাকবো, বাক্যের সাবজেক্ট আমি, কাজটা আমি করব, আই, তারপর শ্যাল বা উইল থেকে যে কোনো একটা আমি নিয়ে আসলাম উইল, তারপরে কি লাগবে? বি, এই যে দেখুন বি নিয়ে আসলাম, তারপরে কি যেন করতে থাকবো? খেলবো। খেলার ইংরেজি কি? প্লে। এখন মূল ভার্বের সাথে শুধু প্লে দিলে চলবে না, মূল ভার্বের সাথে আইএনজি লাগবে, দিলাম প্লেইং, তারপর এক্সটেনশন ফুটবল, আই উইল বি প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতে থাকবো। চলে যায় এর পরের এক্সাম্পলে, সে একটি উপন্যাস পড়তে থাকবে, সে একটি উপন্যাস পড়তে থাকবে, ভবিষ্যতে কাজ এবং ভবিষ্যতে সেটা চলতে থাকবে, এরকম বুঝিয়েছি যে ভবিষ্যতে কাজটা চলতে থাকবে, তাহলে কিসে করতে হবে? ফিউচার কন্টিনিউয়াসে। তো দেখুন আমি কিভাবে করি। কাজটা কে করবে? সে, সাবজেক্ট সে, নিয়ে আসলাম উইল, তারপরে এই যে বি, তারপর পড়া, পড়ার যে কি? রিড, রিডের সাথে আইএনজি, রিডিং, কি পড়বে? একটি উপন্যাস, আ নোভেল, হি উইল বি রিডিং আ নোভেল। তো দেখুন এবার আমরা দেখাচ্ছি থার্ড এক্সাম্পল। থার্ড এক্সাম্পলের বাংলাটা হচ্ছে তারা সেখানে যেতে থাকবে। মনে করেন যে 5টা লোকের কোনো জায়গায় যাওয়ার কথা আছে, যে 5 দিন পরে তারা সেখানে যেতে থাকবে, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াসে করতে হবে। তো কন্টিনিউয়াসে করি, দেখুন করতে হলে বাক্যের সাবজেক্ট যেন কারা? তারা, দে, তারা, তারপরে শ্যাল বা উইল থেকে যে কোনো একটা আমি নিয়ে আসলাম উইল, তারপরে কি যেন লাগবে? বি, বি এর পরে মূল ভার্বের সাথে আইএনজি, তারা কাজটা কি করবে? যাওয়া, তারা যেতে থাকবে। তো যাওয়ার জন্য আমি কোন ভার্বকে নিয়ে আসতে পারি? গো, গো এর সাথে আইএনজি, তারপর কোথায় যাবে? সেখানে, দে উইল বি গোয়িং দেয়ার, তারা সেখানে যেতে থাকবে। ঠিক আছে, তো চলুন এবার দেখে নিই ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই দুইটা প্রায় একই রকম। তো চলুন দেখে না যাক। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট আমরা পড়ার আগে উদাহরণ একটা দিয়ে নিই। উদাহরণ দেখুন, উদাহরণে লেখা আছে হি উইল হ্যাভ ফিনিশড হিজ লেসন বিফোর ইউ কাম, তুমি আসার আগেই সে কাজটি শেষ করবে, তুমি আসার আগেই সে কাজটি শেষ করবে। দেখুন তো দুইটা কাজে কি ভবিষ্যতের না? তুমি আসবে, সে কাজটি শেষ করবে, বর্তমান সময়ের পরে, দুইটাই ভবিষ্যতের কাজ, দুইটাই ভবিষ্যতের কাজ। তো দুইটা ভবিষ্যতের কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে ফিউচার পারফেক্টে, যে কাজটি পরে হবে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। ফিউচার ইনডিফিনিটে নয় কিন্তু, প্রেজেন্ট ইনডিফিনিটে। যে কাজটি আগে হবে সেটি হবে ফিউচার পারফেক্টে, যে কাজটি পরে হবে সেটি হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। তো এবার স্ট্রাকচারটা একটু দেখে নিই। প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল অথবা উইল, তারপরে লাগবে হচ্ছে একটা হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সটেনশন। তো চলুন আমি দেখি, এই জায়গার মধ্যে বললাম তুমি, হ্যাঁ, তুমি আসার আগে সে কাজটি শেষ করবে। এই জায়গার মধ্যে দুইটি কাজ, একটা হচ্ছে তুমি আসবে আর একটা হচ্ছে সে কাজটি শেষ করবে। কোন কাজটা আগে হবে বলেন তো? সে কাজটি শেষ করবে, তার মানে সে কাজটি শেষ করবে এই বাক্যটা হবে ফিউচার পারফেক্টে, আর তুমি আসবে এই বাক্যটি হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। তো চলুন দেখে নিই, তুমি কাজটি শেষ করবে, হি সাবজেক্ট, ও সে কাজটি শেষ করবে, হি সাবজেক্ট, তারপর শ্যাল অথবা উইল থেকে যে কোনো একটি, এই জায়গার মধ্যে উইল আসবে মাস্ট, হি উইল, তারপরে কি লাগবে? হ্যাভ, শেষ করার নিজে কি? ফিনিশ, তো ফিনিশের 3 নম্বর ফর্ম ফিনিশড, হি উইল হ্যাভ ফিনিশড হিজ লেসন বিফোর তুমি আসবে, এটা পরে হবে, এই কাজটা পরে হবে, ভবিষ্যতে হবে কিন্তু পরে হবে, এজন্য কোন টেন্সে করতে হবে? ফিউচার ইনডিফিনিট না, প্রেজেন্ট ইনডিফিনিট। দেখুন আমি সাবজেক্ট দিলাম ইউ, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম কাম,
হি উইল হ্যাভ ফিনিশড হিজ লেসন বিফোর ইউ কাম, সে তার কাজ শেষ করবে তুমি আসার আগে। দুইটি কাজই ভবিষ্যতে হবে, দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে হলো সেটি হচ্ছে আগে হবে, সেটি হবে ফিউচার পারফেক্টে, যে কাজটি পরে হবে সেটি ফিউচার ইনডিফিনিটে নয়, প্রেজেন্ট ইনডিফিনিটে হবে। তো আমি করলাম হি উইল হ্যাভ ফিনিশড হিজ লেসন বিফোর ইউ কাম। এবার দেখুন আরেকটা উদাহরণে চলে যাই। এটা হচ্ছে আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর ইউ লিভ, তুমি যাওয়ার আগেই আমি কাজটি শেষ করব। দুইটা কাজ, তুমি যাবে এবং আমি কাজটি শেষ করব। এটার মধ্যে আগে পড়ে আছে যে তুমি যাওয়ার আগেই আমি কাজটি শেষ করব, আমি কাজটি শেষ করব এটি আগে হবে, তারপর তুমি যাবে। তো আমি কাজটি শেষ করব এটা হবে ফিউচার পারফেক্টে, তুমি যাবে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। তো চলুন দেখে নিই। আই সাবজেক্ট, শ্যাল অথবা উইল থেকে যে কোনো একটা, তারপর হ্যাভ, আই শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম করা, কাজটা করা, করার ইংরেজি ডু, ডু এর 3 নম্বর ফর্ম ডান, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর, এইবার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের কাজ, তুমি যাবে, ইউ লিভ। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কি? প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে ভবিষ্যতে দুটি কাজ হবে, এর মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে ফিউচার পারফেক্টে, যেটি পরে হবে সেটি হবে ফিউচার ইনডিফিনিটে। ঠিক আছে, এবার চলুন দেখে নিই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট একই রকম, পার্থক্যটা কোন জায়গায় দেখুন। পার্থক্য হচ্ছে এই জায়গায়ও দুটি কাজ ভবিষ্যতেই হবে, তবে একটি কাজ চলতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে, আরেকটি কাজ ভবিষ্যতে সাধারণভাবে হয়ে যাবে। ভবিষ্যতের দুটি কাজ, একটি কাজ চলতে থাকবে আরেকটি কাজ সাধারণভাবে ভবিষ্যতে হবে। যখন এরকম হবে যে কাজটি ভবিষ্যতে চলতে থাকবে ওইটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, আর যে কাজটা ভবিষ্যতে সাধারণভাবে হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। চলুন উদাহরণের সাহায্যে বিষয়টা আমরা ক্লিয়ার করি। আমি এই জায়গার মধ্যে দেখলাম আই উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম, তারা আসার আগে আমি খেলতে থাকবো। এই জায়গার মধ্যে একটা কাজ হচ্ছে আমি খেলতে থাকবো, আর একটা হচ্ছে তারা আসবে, তারা আসার আগ পর্যন্ত আমি খেলতে থাকবো। খেলতে থাকার কাজটা হচ্ছে চলমান, ভবিষ্যতে চলতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে। তো যে কাজটা চলতে থাকবে সেটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে, আর যে কাজটা এমনিতে হবে সাধারণভাবে হবে সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। এবার চলুন স্ট্রাকচারটা দেখে নেওয়া যাক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, দুইটা থেকে যে কোনো একটা আনতে হবে। শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। তো চলুন আমি আগে যে বললাম যে হ্যাঁ তারা আসার আগ পর্যন্ত আমি খেলতে থাকবো, এই বাক্যটা আমি কিভাবে করি? এই বাক্যের মধ্যে কোন কাজটা চলতে থাকবে? আমি খেলতে থাকবো। আর সাধারণ কাজ কোনটা? তারা আসবে। তো আমি খেলতে থাকবো বাক্যটা আমি কেমনি করি? আই উইল হ্যাভ বিন, দুইটা থেকে যে কোনো একটা নিলাম। আই সাবজেক্ট আই, তারপরে আনলাম উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে খেলা, খেলা যেন কি প্লে, প্লে এর সাথে আইএনজি এক্সটেনশন নাই এই জায়গার মধ্যে আমি লিখি নাই। আই উইল হ্যাভ বিন প্লেয়িং। এবার হচ্ছে তারা আসবে, এটাও কিন্তু ফিউচারের, কিন্তু দুইটাই একসাথে থাকলে একটা ফিউচার হলে আরেকটা ফিউচার আমি ব্যবহার করতে পারবো না, ওইটা ব্যবহার করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট, তারা আসবে, দে কাম। আই উইল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম, তারা আসার আগ পর্যন্ত আমি খেলতে থাকবো। আরেকটা উদাহরণের সাথে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে দেখুন। হি উইল হ্যাভ বিন স্টাডিং বিফোর হি গেটস ডিগ্রি, সে ডিগ্রি পাওয়ার আগ পর্যন্ত পড়তে থাকবে, সে ডিগ্রি পাওয়ার আগ পর্যন্ত পড়তে থাকবে। এই জায়গার মধ্যে দুইটা কাজ, একটা হচ্ছে সে ডিগ্রি পাবে আর একটা হচ্ছে সে পড়তে থাকবে। তো পড়তে থাকবে হচ্ছে চলমান, ভবিষ্যতে চলমান, এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এবং ভবিষ্যতে ডিগ্রি পাবে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। তো চলুন দেখে নিই। পড়তে থাকবে, পড়তে থাকবে কাজটা কে করবে? সে। হি শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন থেকে যে কোনো একটা আমি আনলাম উইল হ্যাভ বিন। হি উইল হ্যাভ বিন, কাজটা কি? পড়া, পড়তে থাকবে, তার মানে পড়ার সাথে আইএনজি স্টাডিং। হি উইল হ্যাভ বিন স্টাডিং বিফোর হি গেটস ডিগ্রি, তার ডিগ্রি পাওয়ার আগ পর্যন্ত সে ডিগ্রি পাবে, এটা কিন্তু ভবিষ্যতে। কিন্তু আগের একটা বাক্য, এক বাক্যের মধ্যে দুইবার ফিউচার হয় না, এই কারণে আমি আগে যেহেতু একবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ব্যবহার করেছি, এই কারণে পরের বাক্যটা ফিউচারে রাখা যাবে না, নিতে হবে প্রেজেন্টে। তো প্রেজেন্ট ইনডিফিনিটে করলাম, সে ডিগ্রি পাবে।
হি গেটস ডিগ্রি, হি গেটস ডিগ্রি। এই ছিল আমাদের টেন্সের ক্লাস। কেউ যদি কোনো জায়গায় না বুঝে থাকেন কমেন্ট করবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা প্র্যাকটিসের উপর থাকেন, অনেক বেশি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করে যদি সমস্যা মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেগুলো দেখব এবং যদি ভুল থাকে এগুলো সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।